আসসালামু আলাইকুম। সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল অনলাইন ক্লাসে উপস্থিত আমি মোহাম্মদ ফজলুর রহমান, প্রভাষক, গণিত বিভাগ। শুরুতেই অনলাইন ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি সরকারি মুজিব কলেজের স্বনামধন্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ স্যারকে, এবং সেই সাথে অনলাইনের সাথে সার্বিক সহযোগিতায় আছেন আলিম মাহমুদ স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তা আজকে আমার বিষয়বস্তু গণিত দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের কণিক চ্যাপ্টার। আমরা কণিক চ্যাপ্টার নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। কণিক চ্যাপ্টারের প্রাথমিক যে ভূমিকা, এই ভূমিকা নিয়ে আমরা একটু জানতে চাই, এবং কণিক চ্যাপ্টারের কণিক অধ্যায়ের ৬ষ্ঠ অধ্যায়ের কণিক সম্বন্ধে আমরা ভূমিকা আলোচনা করব। জ্যামিতির জনক ইউক্লিড এবং বিজ্ঞানী আর্কিমিডিস কণিক সম্বন্ধে যথেষ্ট অবদান রেখেছেন, এবং সর্বোপরি জ্যোতিষবিজ্ঞানী অ্যাপোলোনিয়াস তার গ্রন্থে দি কণিক গ্রন্থে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত সম্বন্ধে ব্যাপক সুনির্দিষ্ট তথ্য এবং উপাত্ত ব্যাখ্যা করেছেন। এখন আমরা জানি কণিক কোথায় কোথায় ব্যবহার হয় এবং কণিক আমাদের কি কাজে লাগে। কণিক বর্তমানে জ্যোতিষ বিজ্ঞান, আর্কিটেকচার, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানে যথেষ্ট ভূমিকা এবং ব্যবহার হয়ে আসছে। তো এখন আমরা কণিকের ভূমিকা সম্বন্ধে কিছু ধারণা পেলাম। কণিক যিনারা অবদান রেখেছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করছেন, তাদের সেই আবিষ্কার এবং তৈরি সম্বন্ধে এখন আমরা জ্ঞান অর্জন করব। এখন আমরা আসি মূল আলোচনায়। কণিক, ডেফিনিশন অফ কণিক, কণিকের সংজ্ঞা কি, কণিক কাকে বলে এবং কণিক কি, এটা আমরা এখন জানব। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ড লক্ষ্য করো, আমি বোর্ডে কণিকের সংজ্ঞা লিখেছি। সংজ্ঞাটা দেখতেছি: সমতলে অবস্থিত একটি চলমান বিন্দু থেকে একটি স্থির বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং একটি স্থির সরল রেখা পর্যন্ত লম্ব দূরত্বের অনুপাত ধ্রুবক হলে তবে ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে কণিক বলে। তা আমরা এই সংজ্ঞাটারে যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে উপস্থাপন করি, তাহলে কি পাই আমরা সেই দিকে চলে যাব। সমতলে অবস্থিত এই বোর্ডটারে যদি আমরা সমতল কল্পনা করি, তাইলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে পাবো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এক্স অক্ষ, ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে, এটা মূল বিন্দু, অরিজিন, কেন্দ্র। সমতলে অবস্থিত একটি চলমান বিন্দু, আমরা একটা চলমান বিন্দু ধরে নিলাম পি এক্স কমা ওয়াই। এক্স হলো বুশ, অ্যাবসিসা, ওয়াই হলো কুটি, কোঅর্ডিনেট। একটি চলমান বিন্দু থেকে একটি স্থির বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, স্থির বিন্দুটা আমরা ধরলাম এক্স অক্ষের উপর, এটা এস দ্বারা সূচিত করা হয়, এবং এই স্থির বিন্দুর নাম পেয়ে গেলাম আমরা ফোকাস, বাংলাতে বলা হয় উপকেন্দ্র। তাহলে আমরা পেলাম চলমান বিন্দু থেকে একটি স্থির বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমরা চলমান বিন্দু থেকে স্থির বিন্দু পর্যন্ত আমরা সংযোগ করে দিই, তাইলে আমরা পেলাম পি এস। পি থেকে এস পর্যন্ত, পি হলো চলমান বিন্দু, এস হলো ফোকাস,
স্থির বিন্দু, নির্দিষ্ট বিন্দু, ফিক্সড বিন্দু। তাহলে আমরা সংজ্ঞার থেকে পেলাম চলমান বিন্দু থেকে, চলমান PXY থেকে একটি স্থির বিন্দুর মধ্যবর্তী, স্থির বিন্দু হলো ফোকাস। আমরা সংক্ষেপে যদি বলি চলমান বিন্দু P থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব PS, আমরা এটা পেলাম। এরপর আসি একটি স্থির সরল রেখা পর্যন্ত লম্ব দূরত্বের, স্থির সরল রেখা আমরা Y অক্ষের বাম দিক দিয়ে, Y অক্ষের সমান্তরাল চলমান বিন্দু থেকে স্থির সরল রেখা, এবং এই স্থির সরল রেখার নাম পেলাম আমরা ডিরেক্ট্রিক্স। বাংলাতে হলো নিয়ামক, আর একটা নাম হলো দিকাক্ষ বা দিকাক্ষ। স্থির সরল রেখা, স্থির সরল রেখা হলো আমাদের ডিরেক্ট্রিক্স, নিয়ামক। তাহলে চলমান বিন্দু থেকে ডিরেক্ট্রিক্স পর্যন্ত দূরত্ব, আমরা এই সরল রেখার উপর একটি বিন্দু M ধরলাম। তাহলে চলমান বিন্দু থেকে ডিরেক্ট্রিক্স পর্যন্ত দূরত্ব PM। দূরত্বের অনুপাত, রেশিও দ্রবক হলে, দ্রবক সমান সমান আমরা পেয়ে গেলাম E, এটা হলো ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি বাংলাতে হলো উৎকেন্দ্রিকতা। আরেকটা নাম আছে বিকেন্দ্রিকতা। তাহলে আমরা সংজ্ঞা থেকে কি পেলাম? চলমান বিন্দু থেকে, চলমান বিন্দু P থেকে স্থির বিন্দু ফোকাস পর্যন্ত দূরত্ব PS, চলমান বিন্দু থেকে ডিরেক্ট্রিক্স পর্যন্ত দূরত্ব PM। এই দুইটা দূরত্বের অনুপাত, রেশিও সমান সমান দ্রবক হলে, দ্রবক আমরা প্রকাশ করছি ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটির প্রথম অক্ষর E। তাহলে আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম। ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে কণিক বলা হয়। তাহলে এই চলমান বিন্দুর সঞ্চার পথকে কণিক বলা হয়। তার চলমান বিন্দু, সঞ্চার পথ মানে চলমান বিন্দু, তার গতিপথ, সঞ্চার পথকে কণিক বলা হয়। এখন আমরা যদি এটারে ম্যাথমেটিক্যাল টার্মে লিখি, PS সমান সমান E ইন্টু PM। তাহলে আমরা কণিকের সংজ্ঞা পেয়ে গেলাম। সংক্ষেপে যদি আমরা বলি যে চলমান বিন্দু হইতে ফোকাস পর্যন্ত দূরত্ব, চলমান বিন্দু হতে নিয়ামক পর্যন্ত দূরত্ব, এই দূরত্বের অনুপাত যদি একটি দ্রবক হয়, তাহলে চলমান বিন্দুর সঞ্চার পথকে কি বলা হবে? কণিক। তাহলে আমরা কণিক সম্বন্ধে পেলাম সংক্ষেপে, যা কণিক কাকে বলে। আবারও আমি বলছি, চলমান বিন্দু থেকে ফোকাস উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব, চলমান বিন্দু থেকে ডিরেক্ট্রিক্স পর্যন্ত, নিয়ামক পর্যন্ত দূরত্ব দুইটার অনুপাত যদি দ্রবক হয়, তবে ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে কণিক বলা হয়। এখন আমরা এই কণিকের সংজ্ঞা পেলাম। এই কণিকের সংজ্ঞার থেকে আমরা চলে যাব, এই দ্রবকের মানের উপর নির্ভর করবে বিভিন্ন ধরনের কণিক আসবে। এখানে তোমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে কণিকের মাত্র 3টা কণিক আছে। আরও অনেক কণিক আছে। তোমরা যখন হায়ার লেভেলে পড়বা তখন তোমাদের এই বিভিন্ন ধরনের কণিকের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। তো এখন আমরা দ্রবক এর উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের কণিক পাবো, সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি। 1 নম্বর, এর মান যদি 1 হয়, PS সমান সমান, এখানে যদি আমরা 1 বসাই তাহলে PM থাকে, তখন কণিক তৈরি হবে প্যারাবোলা। বাংলাতে বলা হয় পরাবৃত্ত। তাহলে দ্রবকের মান যদি 1 হয়, তাহলে আমরা এখান থেকে পেলাম PS সমান সমান PM। তার মানে চলমান বিন্দু থেকে ফোকাস দূরত্ব, চলমান বিন্দু থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব দুইটা সমান হইলে আমরা পাবো কি? পরাবৃত্ত বা প্যারাবোলা। 2 নম্বর, এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়,
তাহলে পিএস লেস দেন পিএম, তখন তো এর হবে ইলিপস, উপবৃত্ত। 3 নম্বর, এর মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে পিএস ইজ গ্রেটার দেন পিএম, তখন কণিক তো এর হবে হাইপারবোলা, অধিবৃত্ত। তাহলে আমরা এখন কি পেলাম? ধ্রুবকের মানের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের কণিক তৈরি হয়। আমরা এখানে ইর মান যদি 1 হয় পাইলাম আমরা প্যারাবোলা, ইর মান যদি 1-এর চেয়ে ছোট হয় পাইলাম আমরা কি ইলিপস, উপবৃত্ত। ইর মান যদি 1-এর চেয়ে বড় হয় আমরা কণিক পেলাম হাইপারবোলা, অধিবৃত্ত। এই 3টা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা এই 3টা তোমাদের সিলেবাস আছে। এখন আমরা প্যারাবোলা পেয়ে গেছি, আমরা আজকে আলোচনা করব প্যারাবোলা সম্বন্ধে, কিছু বিস্তারিত আলোচনা করব। মুছে ফেলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খাতা কলম নিয়ে রেডি, প্রস্তুত আছো। আমরা এখন পরাবৃত্ত বা প্যারাবোলা পরাবৃত্ত সম্বন্ধে আলোচনা করব। কিছুক্ষণ পূর্বেই আমরা প্যারাবোলা পরাবৃত্ত পাইছি কি পিএস সমান সমান কত পিএম। আমরা এখানে চিত্র পূর্বে অঙ্কন করা আছে। পি হলো চলমান বিন্দু, তার বোঝ হলো এক্স, কুটি হলো কি ওয়াই। এস হলো আমাদের ফোকাস, পি হলো চলমান বিন্দু, এম হলো ডিরেক্ট্রিক্স, তার উপর যে কোনো একটি বিন্দু। এখন পি থেকে এস পর্যন্ত দূরত্ব আমরা নির্ণয় করব। পি থেকে এস পর্যন্ত, এখন সেন্টার থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, সেন্টার থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব, এই দূরত্ব দেওয়া আছে তোমার এ, আর এদিকে হলো মাইনাস এ। দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই দূরত্ব দেওয়া আছে। তাইলে আমরা ফোকাসের স্থানাঙ্ক পাই। এই পর্যন্ত যদি বোস এ আসে তাহলে এক্স অক্ষের উপর যে কোনো কুটির স্থানাঙ্ক 0। তাহলে পি থেকে এস পর্যন্ত দূরত্ব নির্ণয় করব আমরা 2 বিন্দু। আমরা সূত্র শিখছি দি স্ট্রেট লাইন, সরল রেখার প্রথম সূত্র স্থানাঙ্কের কোঅর্ডিনেটের রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার হোল রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার হোল রুট ওভার। এই সূত্র দিয়ে আমরা পি থেকে এস পর্যন্ত এরই মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা দেখি পি বিন্দুর ভুজ এক্স, এস বিন্দুর ভুজ এ, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি, পি বিন্দুর কুটি ওয়াই, ফোকাসের কুটি, এস এর কুটি 0, কুটি দ্বয়ের অন্তর হোল রুট ওভার। তাহলে আমরা পি থেকে এস পর্যন্ত এরই মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারলাম কি সূত্র দিয়ে? ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার হোল রুট ওভার। আমরা মাঝখানে আমি লিখি নেই, এখানে হবে ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার, কুটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার হোল রুট ওভার। এই সূত্র ব্যবহার করে আমরা পি থেকে এস পর্যন্ত এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলাম। এখন আসি আমরা পি এম এর দূরত্ব নির্ণয় করব। পি থেকে এম পর্যন্ত সমান ও সমান্তরাল আমরা 2টা বিন্দু লিখছি, জেড থেকে এন পর্যন্ত। জেড থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো এ, আর কেন্দ্র থেকে এন পর্যন্ত দূরত্ব পি বিন্দুর স্থানাঙ্ক ভুজ হলো এক্স, আর এই পর্যন্ত হলো কি কুটি, পি এন হলো কুটি। তাহলে আমরা দূরত্ব পাচ্ছি পি এম সমান সমান লিখতে পারি জেড এন সমান ও সমান্তরাল এক্স মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সমান। জেড এন এর মান হলো, কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো এ, আর কেন্দ্র থেকে এন পর্যন্ত দূরত্ব হলো এক্স।
আমরা যদি এখন সমাধান করি উভয় পক্ষে বর্গ করে দিলে রুট ওভার চলে যাবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস এক্স হোল স্কোয়ার বর্গ করে। আমরা এটা সমাধান করতেছি এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা সূত্র যদি ভাঙাই এ স্কোয়ার প্লাস 2ax প্লাস কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার উভয় পক্ষের থেকে বাদ, এ স্কোয়ার বাদ, থাকে কি ওয়াই স্কোয়ার সমান সমান 2 মাইনাস 2x যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হয় 4x। আমরা পরাবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ ওয়াই স্কোয়ার সমান সমান 4x, পরাবৃত্তের আদর্শ সমীকরণ আমরা পেলাম ওয়াই স্কোয়ার সমান সমান 4x। ওয়াই হলো কুটি সমান সমান 4 দ্রবক, এ হলো কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, এক্স হলো কি বুস। তাহলে আমরা প্যারাবোলার স্ট্যান্ডার্ড সমীকরণ পেলাম। এইরকম আমরা প্যারাবোলার 1 নম্বর পেলাম ওয়াই স্কোয়ার সমান সমান 4x। তখন প্যারাবোলা ওয়াই অক্ষের ডান পাশ দিয়ে আর নিয়ামক হলো বাম ওয়াই অক্ষের বাম পাশ দিয়ে। এখন যদি এইরকম আসে ওয়াই স্কোয়ার সমান সমান মাইনাস 4x, তখন পরাবৃত্তটা যাবে বাম ওয়াই অক্ষের বাম দিক দিয়ে, নিয়ামক ডিরেক্ট্রিক্স যাবে ডান দিক দিয়ে। 3 নাম্বার অপোজিট যদি প্যারাবোলা আসে ভুজের উপর স্কোয়ার প্লাস সমান সমান 4ay, তখন পরাবৃত্তের লেখচিত্র হবে এইদিকে এক্স অক্ষের উপর দিয়ে আর নিয়ামক যাবে এক্স অক্ষের নিচ দিয়ে। এরকম যদি আসে এক্স স্কোয়ার মাইনাস 4ay, তখন পরাবৃত্তের লেখচিত্র হবে এক্স অক্ষের নিচে উপর দিয়ে এক্স অক্ষের উপর দিয়ে যাবে ডিরেক্ট্রিক্স নিয়ামক। তাহলে আমরা একটা পরাবৃত্ত প্রমাণ করলাম, তার থেকে আমরা 4টা পরাবৃত্তের লেখচিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এমসিকিউ প্রশ্নে এইরকম আসতে পারে যে এক্স স্কোয়ার সমান সমান মাইনাস 12x, লেখচিত্রের মধ্যে এরকম আসতে 12xy। তোমাদের ক নাম্বার আসলো লেখচিত্র এরকম, খ নাম্বারে, গ নাম্বার কোনটা সঠিক, এইরকম তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আমি এখানে লেখচিত্র 4টা দেখেছি, একটা মাত্র পরাবৃত্ত প্রমাণ করেছি, আর বাকিগুলা আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এমসিকিউ প্রশ্ন এরকম আসতে পারে যে ক খ গ গ, একটা সঠিক উত্তর এখানে আছে। তো পরাবৃত্ত যদি এইরকম হয় তাহলে মাইনাস যদি থাকে তাহলে আমাদের পরাবৃত্তের লেখচিত্রটি নিচের দিকে চলে যাবে। তো সঠিক উত্তরটা তোমরা বৃত্ত ভরাট করে দেবে, এরকম প্রশ্ন তোমাদের এমসিকিউতে আসতে পারে। এইবার আসো আমরা পরাবৃত্তের কিছু আইটেম বা সূত্রগুলি আমরা শিখব। ওয়াই স্কোয়ার সমান সমান 4x, এই পরাবৃত্তের মধ্যে আমরা কি কি পেলাম? আমরা এই পরাবৃত্ত যে প্রমাণ করেছি ওয়াই স্কোয়ার সমান সমান 4x, আমরা একটা সমীকরণ স্ট্যান্ডার্ড সমীকরণ আদর্শ সমীকরণ পেলাম পরাবৃত্তের। এই পরাবৃত্তের মধ্যে আমরা কি কি পেলাম? শীর্ষবিন্দু পরাবৃত্তের সর্বোচ্চ বিন্দু শীর্ষবিন্দু, নিচের গুলার বলা হয় কি পাদবিন্দু। তাহলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এক্স অক্ষ ওয়াই অক্ষের ভিতর দিয়া প্রবেশ করছে, এক্স অক্ষ ওয়াই অক্ষের মূল বিন্দু দিয়া
সঞ্চারপথ চলে গিয়েছে। তাহলে আমরা এখানে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেলাম 0, 0। 2 নম্বর উপকেন্দ্রের স্থানাঙ্ক এস, ফোকাস, উপকেন্দ্রের স্থানাঙ্ক। 2 নম্বর উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0। ভুজ হলো a, কুটি হলো 0। এখন উপকেন্দ্রে দিয়া যে লম্ব অঙ্কন করেছি এটার বলা হয় উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য এক চক্রের উপরে টোয়াইস, নিচে হলো টোয়াইস, দৈর্ঘ্য হলো কত? 4a। 4 নম্বর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্র দিয়া যে লম্বটা চলে গিয়েছে এটা ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা সরল রেখা চ্যাপ্টারে পড়েছি, দি স্ট্রেট লাইন। ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখার সমীকরণ x সমান কত? a। তাহলে আমরা এখানে পেলাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, সুতরাং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ পেলাম আমরা x সমান a। 5 নম্বর ওয়াই অক্ষের বাম পক্ষে যেটা আমরা সরল রেখা, নির্দিষ্ট সরল রেখা, স্থির সরল রেখা পেয়েছিলাম, তার নাম হলো ডিরেক্ট্রিক্স বা নিয়ামক। তাহলে নিয়ামকের সমীকরণ যেহেতু ওয়াই অক্ষের বাম দিক দিয়া অবস্থিত, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের বাম দিক দিয়া এবং ওয়াই অক্ষের সমান্তরাল, সুতরাং নিয়ামকের সমীকরণ x সমান -a। 6 নম্বর অক্ষের সমীকরণ। পরাবৃত্তের ঠিক ভিতর দিয়া যে এক অক্ষ বরাবর একটা রেখা চলে গিয়েছে, এক অক্ষের সমীকরণ অথবা এক অক্ষের উপর দিয়ে যায়, এরূপ রেখার সমীকরণ আমরা সরল রেখা চ্যাপ্টারে পড়ছি, y সমান কত? 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরাবৃত্ত সম্বন্ধে অনেক কিছু জানলাম, একটু চোখ বুলিয়ে নেই। কণিকের সংজ্ঞা শিখলাম, চলমান বিন্দু থেকে ফোকাস পর্যন্ত দূরত্ব, চলমান বিন্দু থেকে ডিরেক্ট্রিক্স পর্যন্ত দূরত্ব, দূরত্বের অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে চলমান বিন্দুর সঞ্চারপথকে কণিক বলা হয়, এটা আমরা শিখেছি। আর ধ্রুবকের উপর ডিপেন্ড করে আমরা 3টা কণিক পেয়েছি, একটা প্যারাবোলা, ইলিপস এবং হাইপারবোলা। আমরা প্যারাবোলা সম্বন্ধে আজকে সংক্ষেপে আলোচনা করলাম। প্যারাবোলার স্ট্যান্ডার্ড সমীকরণ পেলাম কি? y স্কয়ার সমান কত? 4ax। এবং এইটার মধ্যে কিছু আমরা পরাবৃত্তের কিছু আদর্শের সমীকরণের ভিতর থেকে কিছু আইটেম আমরা পেলাম, সেটা হলো কি? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক, ফোকাসের স্থানাঙ্ক বলি অনেক সময়, উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x সমান a, নিয়ামকের সমীকরণ x সমান কত? বাম দিক দিয়ে চলে গেছে, ডিরেক্ট্রিক্স বলি, x সমান -a, অক্ষের সমীকরণ y সমান কত? 0। তো আমরা যদি এইগুলা, এই সূত্রগুলা এবং বেসিকগুলা যদি আমরা শিখতে পারি, তাহলে এমসিকিউ এবং সৃজনশীলের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো, আমাদের জন্য সুবিধা হবে। আর এগুলো যদি আমরা না শিখি তাহলে এমসিকিউর প্রশ্ন উত্তর করতে পারবো না, আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা কণিকের এই সূত্রগুলো এবং বেসিকগুলো তোমরা আয়ত্ত করবে। আজকের মতো এখানেই আমার অনলাইনের ক্লাস শেষ করছি। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো। বাসার থেকে যদি বাইরে হতে হয় প্রয়োজনের ক্ষেত্রে, সেই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং মাস্ক পরিধান করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইনের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।